আপনি যদি আগের পার্টটি না দেখে থাকেন তাহলে রিকমেন্ডেড ভিডিও থেকে আগের পার্টটি দেখে আসতে পারেন। প্ল্যানিং অনুযায়ী 2015 সালের অক্টোবরে সোফিয়া প্রথমে স্যামকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে অরুণ তাদের বাসায় এসে কমলার জুসে সাইনাইড মিশিয়ে ঘুমন্ত স্যামকে খাইয়ে মেরে ফেলে। এরপরের দিন সকালে সোফিয়া তার নিখুঁত অ্যাক্টিং শুরু করে। এখন প্রশ্ন হলো, তাদের এত নিখুঁত প্ল্যানিং ও অ্যাক্টিং এর পরেও পুলিশ তাদের কিভাবে ধরতে পারলো? অস্ট্রেলিয়ার পুলিশ এখানে সুন্দর একটা খেলা খেলে। স্যামের পোস্টমর্টমে উল্লেখিত ছিল যে স্যামের মৃত্যু হয়েছে অতিরিক্ত সাইনাইড গ্রহণের কারণে। তার শরীরে এত পরিমাণে সাইনাইড ছিল যা দ্বারা কয়েকজন মানুষকে অনায়াসেই মারা যাবে। তখন বিষয়টি পুলিশের কাছে সন্দেহ তৈরি করে, কারণ একটি মানুষ কখনোই স্বেচ্ছায় এটি খাবে না, অবশ্যই তাকে এটি কেউ খাইয়েছে। এ নিয়ে পুলিশের শুরু থেকে সোফিয়ার উপর সন্দেহ ছিল। পুলিশ খালের কুমিরকে বের করতে সাইনাইডের বিষয়টি স্যামের পরিবারের কাছে গোপন রাখে। এভাবে 8-9 মাস কেটে যাওয়ার পর সোফিয়া ও অরুণ আবার তাদের আসল রূপে ফিরে আসে। তারা আবার দেখা করতে শুরু করে, এমনকি স্যামের টাকা পয়সা বাড়ি গাড়ি যা ছিল সব সোফিয়া অরুণের নামে ট্রান্সফার করে দেয়। এরপরে অস্ট্রেলিয়ার পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে কোর্ট স্যামের হত্যা মামলায় অরুণকে 27 বছর ও সোফিয়াকে 22 বছরের কারাদণ্ড দেয়। শর্টে এমন আরো ক্রাইম স্টোরি জানতে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।